নামাজ পড়তেন। ঘুমে যখন তার চোখ বন্ধ হয়ে যেত তখন চোখে তিনি বলতেন, হে চোখ, যতদিন তুমি দুনিয়াতে থাকো ততদিন তুমি ঘুমের আশা করো না। যখন তুমি দুনিয়া থেকে চিরবিদায় হয়ে কবরে শুয়ে থাকবে তখন কিয়ামত পর্যন্ত নিশ্চিন্তে ঘুমিও। আর যখন তিনি সূর্য উদয় হতে দেখতেন তখন বলতেন, হে মন, এই মনে হয় তোমার জীবনের শেষ সূর্য। যখন আজান পড়ত তখন ভাবতেন কিয়ামতের দিনের ইসরাফিলের সিংহার কথা। যখন প্রচণ্ড গরম পড়ত তখন তিনি হাসরের মাঠের সূর্যের কিরণে তামার জমিনের গরমের কথা ভাবতেন। যখন তিনি নামাজ আদায় করতেন তখন নামাজের ভুল ত্রুটি যেন না হয় সে বিষয়ে খেয়াল রাখতেন। একদিনের ঘটনা, রাবিয়া বজরির বাড়িতে দুইজন আলেম লোক আসলেন। তারা নিজেরা বলাবলি করছিলেন, তিনি যদি আমাদের কিছু খেতে দিতেন তাহলে খুব ভালো হতো। তখন রাবিয়া বজরের কাছে তেমন কোনো খাবার ছিল না তাদের দেওয়ার মতো। তখন তিনি দুটি রুটি এনে তাদেরকে খেতে দিলেন। এই সময় রাবিয়া বজরের কাছে একজন ভিক্ষুক আসলো। এসে বলল, আমি ক্ষুধার্ত, আমাকে যদি কিছু খাবার দেন তাহলে আমি খেতাম। তখন রাবিয়া বজরি তাদের সামনে থেকে খাবার এনে ভিক্ষুককে দিয়ে বিদায় দিলেন। কিছুক্ষণ পর প্রতিবেশী এক মালকিন তার দাসীকে দিয়ে তার জন্য কিছু খাবার পাঠালো। দাসী এসে বলল, আমার মালিক আপনার জন্য এই খাবার পাঠিয়েছেন। রাবিয়া বজরি ঢাকনা খুলেই দেখেন সেখানে কিছু রুটি রয়েছে। রাবিয়া বজরি তা গুনে দেখলেন 18টি রুটি রয়েছে। তিনি দাসীকে খাবার ফেরত দিয়ে বললেন, দুটি রুটি কম রয়েছে, তুমি এগুলোকে নিয়ে যাও। দুটি রুটি কম থাকার কারণ হলো দাসী তার নিজের জন্য সেখান থেকে দুটি রুটি রেখে দিয়েছিল। দাসী রুটিগুলো নিয়ে চলে গেল। দাসীর জন্য যে দুটি রুটি রেখে দিয়েছিল তা বাকি রুটির সাথে মিশিয়ে 20টি রুটি নিয়ে আবার রাবিয়া বজরির কাছে আসলো। এবার রাবিয়া বজরি রুটিগুলোকে গুনে নিলেন। এখন দেখলেন 20টি রুটি হয়েছে। এবার তিনি বললেন, এই রুটিগুলি আমার জন্যই পাঠানো হয়েছে। দাসী সেখান থেকে চলে গেল। রাবিয়া বজরি রুটিগুলো নিয়ে মেহমানদের খেতে দিলেন। তারা খাবার খেয়ে নিলেন এবং রাবিয়া বজরিকে বললেন, এইগুলো রহস্য কি? তখন রাবিয়া বজরি তাদের বললেন, আপনারা যখন আমার ঘরে আসলেন তখন আমি বুঝতে পেরেছিলাম আপনারা ক্ষুধার্ত। তখন আপনাদেরকে দেওয়ার মতো কিছু না থাকায় দুটি রুটি আপনাদেরকে খেতে দিলাম। যখন ভিক্ষুক আসলো তখন আমি ভাবলাম, দুইজন মর্যাদাবান ব্যক্তির সামনে আমি দুটি রুটি কি করে খেতে দিলাম? তার চেয়ে বরং ভালো হবে এই খাবারটি ক্ষুধার্ত ভিক্ষুককে খেতে দিয়ে দিই। কেননা আল্লাহ তাআলা বলেছেন, যা দান করবে তার 10 গুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আর যখন দাসী আমার কাছে রুটি নিয়ে এলো আমি তা গুনে দেখলাম সেখানে 18টি রুটি রয়েছে। তখন আমি বুঝতে পারলাম সেগুলো আমার জন্য নহে। পরে যখন দাসী আবার রুটি নিয়ে এলো তখন আমি গুনে দেখলাম 20টি রুটি রয়েছে। তাই আমি খাবারটি গ্রহণ করলাম এবং আপনাদেরকে খেতে দিলাম। একদিন রাবিয়া বজরি একটি দুর্বল গাধার উপর আরোহণ করে জিনিসপত্র নিয়ে হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। অনেকক্ষণ পথ চলার পর একটি জঙ্গলের মাঝখানে গিয়ে গাধাটি মারা গেল। রাবিয়া বজরির সঙ্গী সাথীরা তার মালপত্র পৌঁছে দিতে চাইলে তখন তিনি বললেন, তোমরা তোমাদের কাজে চলে যাও, আমি কারো সাহায্য চাই না। রাবিয়া বজরির এই কথা শোনার পর সেখান থেকে সবাই চলে গেল। রাবিয়া বজরি তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বললেন, হে আল্লাহ, আপনি একজন অক্ষম অবলা নারীর সাথে কেন এমন কর্ম করলেন? আমাকে আপনার ঘরের দিকে ডেকে আমার গাধাটিকে মেরে নির্জন বনে আমাকে একা করে দিলেন। এ কথা বলার পর গাধাটি আবার উঠে দাঁড়ালো। সেই গাধার পেটে আরোহণ করে আবার রওয়ানা দিলেন। মক্কা শরীফের কাছে গিয়ে কেঁদে কেঁদে বলতে লাগলেন, হে আল্লাহ, আমাকে তুমি মাটি দিয়ে সৃষ্টি করেছ, আর এই ঘরটি পাথরের ঘর। আমি এই পাথরের ঘর দিয়ে কি করব? আমার এগুলোর প্রয়োজন নেই, আমি একমাত্র তোমাকেই পেতে চাই। তখন গায়েব হতে আওয়াজ আসলো, হে রাবিয়া, তুমি কি চাও 18,000 আলেম এখনই ধ্বংস হয়ে যাক? তুমি কি এটা জানো না যে মুসা আলাইহিসসালাম আমাকে দেখার জন্য তুর পাহাড়ে গিয়েছিল? আর আমার নূরের তাজালিতে আসলে যারা আল্লাহ তাআলার প্রেমের মাঝে সবসময় ডুবে থাকেন তারা এক মুহূর্তে যে শান্তি পান সে শান্তি দুনিয়ার নিয়ামতেও নেই। রাবিয়া বজরি তৃতীয়বার হজ করার উদ্দেশ্যে রওনা হলেন। 7 বছর পর আরাফাতের ময়দানে গিয়ে উপস্থিত হলেন। সেখানে গিয়ে বললেন, হে আল্লাহ, আপনার বিরহের আগুনে আমি পুড়ে যাচ্ছি। এই যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না, এবার আপনি আমাকে দেখা দিন। তখন আওয়াজ আসলো, হে রাবিয়া, এটা কেমন দর্শন প্রার্থনায় তোমাকে পেয়ে বসেছে? তুমি যদি আমার দর্শন কামিনী হয়ে থাকো তবে আমার কাছে দরখাস্ত করো, আমি নূরের ঝলক প্রকাশ করব। তখন আমার নূরের ঝলকে তুমি পড়ে বশ হয়ে যাবে। তখন রাবিয়া বজরি বললেন, হে আল্লাহ, আপনার নূরের ঝলক সহ্য করার মতো শক্তি আমার নেই।
আবার আওয়াজ আসলো, রাবেয়া তুমি উপরের দিকে তাকিয়ে দেখো। রাবেয়া বসরি তখন উপরের দিকে তাকিয়ে দেখলেন রক্তের সাগর শূন্যে ঝুলছে। গায়েব হতে আওয়াজ আসলো, রাবেয়া তুমি যে রক্ত দেখছো এই রক্ত আমার জন্য আমার আশিকের চোখ থেকে বের হয়েছে, তবুও তারা আমাকে দেখতে পারেনি। তারা আমাকে দেখার জন্য ধৈর্য ধারণ করেছে এবং পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আজ এই পৃথিবীতে তাদের কোনো নাম নেই, কিন্তু হাসরের ময়দানে পূর্ণিমার চাঁদ হয়ে তারা দেখা দেবে। তখন রাবিয়া বসরে বললেন, হে আল্লাহ, আপনাকে দেখার কোনো যোগ্যতা আমার নেই। এই বলে তিনি সেখান থেকে চলে গেলেন। একদিন রাবিয়া বসরি যখন পর্বতের উপর আল্লাহর ইবাদত করছিলেন, সেই সময় তার চারপাশে পশু পাখিরা ছিল। তারা রাবিয়া বসরিকে দেখছিল। এই দৃশ্য দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি যখন সেখানে আসলেন, তাকে দেখে পশু পাখি সব পালিয়ে গেল। আরেক দিনের ঘটনা, রাবিয়া বসরি হাসান বসরির বাড়িতে গেলেন। সেখানে গিয়ে দেখলেন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ইবাদত করে কান্না করছেন যে তার গাল বেয়ে চোখের পানি পড়ছে। তখন রাবিয়া বসরি বললেন, ওস্তাদজি, আপনার এই কান্না দুনিয়ার কিছু পাওয়ার আশায় যেন না হয়, এই কান্না যেন আল্লাহকে পাওয়ার জন্য হয়। আরেকদিন হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফুরাত নদীর কাছ দিয়ে যাচ্ছিলেন। তখন তিনি দেখলেন রাবিয়া বসরি ফুরাত নদীর তীরে বসে আছেন। তাকে দেখে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সামনে এগিয়ে গিয়ে ফুরাত নদীতে জায়নামাজ বিছিয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। এই দৃশ্য দেখে রাবিয়া বসরিও তার জায়নামাজ আকাশে উড়িয়ে দিয়ে নামাজ পড়তে শুরু করলেন। রাবিয়া বসরি তখন বললেন, ওস্তাদজি, আপনি যা করলেন তা একটা মাছও করতে পারে, আর আমি যা করলাম তা একটা মাছিও করতে পারে। তাই এগুলো না করে